সরকারি চাকরিতে সংরক্ষণ বাতিলের দাবিতে উত্তপ্ত বাংলাদেশ। বর্তমান দেশের সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে সরকারি চাকরির নিয়োগের কোটা পদ্ধতি। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরির নিয়োগে পুলিশ ছাত্র সংঘর্ষণও গুলিবিদ্ধ হয় বাংলাদেশের ছাত্র। মৃত্যুর সংখ্যা বেড়ে প্রায় 100-রও বেশি হয়ে গেছে। আজকাল কলকাতা ঢাকা মৈত্রী এক্সপ্রেসও বাতিল করে দেওয়া হয়েছে। আসলে এই কোটা সিস্টেমটা কি? অন্য দেশের মতো কি বাংলাদেশের থেকে কি আলাদা, যার জন্য বাংলাদেশে এত ছাত্র মৃত্যু দেখতে হচ্ছে আজকে? ছাত্র আন্দোলনের অগ্নিগর্ভ বাংলাদেশের একাধিক জায়গায় ছাত্র ও পুলিশের মধ্যে সংঘর্ষ দেখা যায়। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরির নিয়োগে 30% মুক্তিযোদ্ধা কোটাসহ মোট 56% নিয়োগই হয় কোটা থেকে। বাকি 44% নিয়োগ দেওয়া হয় সাধারণ চাকরির প্রার্থীদের মধ্য থেকে। তার মানে এইসব বিষয়ে প্রকৃত মেধাবীরাই সংখ্যালঘু হয়ে আছে। অর্থসামাজিক বৈষম্য দূর করার জন্য কোটা ব্যবস্থার প্রবর্তন করা হয়েছিল। সেই সম্পর্কে আমরা এই ভিডিওতে আলোচনা করব। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। 1971 সালের স্বাধীনতা আন্দোলন ছিল বাংলাদেশের ইতিহাসের জলাবদ্ধ একটি মুহূর্ত, যেখানে লাখ লাখ মানুষ যুদ্ধ করে বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। 1972 সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের অধীনে বাংলাদেশি মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য 30% আসন সংরক্ষণ করে এটি কোটা ব্যবস্থা বলে পরিচিত। কোটা পদ্ধতিতে অন্যদের জন্যও চাকরি সংরক্ষিত ছিল, যেখানে 44% ছিল চাকরি মেধাবী ছাত্রদের জন্য। চাকরিতে এই 30% রিজার্ভেশনের বিরুদ্ধে ছাত্ররা প্রতিবাদ করছে। তৃতীয় প্রজন্মের মুক্তিযোদ্ধাদের কেন সুযোগ সুবিধা দেওয়া হবে তা নিয়ে প্রশ্ন তুলছেন মেধাভিত্তিক ছাত্ররা। নিয়োগের দাবি জানিয়েছেন তারা। মজার ব্যাপার হলো, গত সপ্তাহে সুপ্রিম কোর্ট হাইকোর্টের আদেশ স্থগিত করার পর বর্তমানে বাংলাদেশে কোনো কোটা নেই। 2018 সালে শেখ হাসিনা সরকার ছাত্রদের ব্যাপক আন্দোলনের পর মুক্তিযোদ্ধায় কোটাসহ চাকরিতে সমস্ত সংরক্ষণ বাতিল করে। 2018 সাল থেকে 21 সাল পর্যন্ত একদল আবেদনকারী হাইকোর্টে গিয়ে সিভিল সার্ভিসে 30% মুক্তিযোদ্ধাদের সংরক্ষণের জন্য একটি মামলা লড়ে। না হওয়া পর্যন্ত এটি কোটা ছিল না। 3 বছর ধরে এই বিষয়ে শুনানির পর হাইকোর্টে 1 জুলাই 30% কোটা পুনর্বহাল করে। এটি সাম্প্রতিক বিক্ষোভের সূত্রপাত করে। হাইকোর্টের রায়ের পরপরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অ্যাটর্নি জেনারেল। 16 জুলাই একটি পিটিশনও দাখিল করা হয়। খবরে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট গত সপ্তাহে হাইকোর্টের আদেশে 4 সপ্তাহের জন্য স্থগিত করেছে। বর্তমান প্রধান বিচারপতি প্রতিবাদী শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যেতে বলেছেন। আদালত 4 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত দেবেন। আমি মনে করি বিষয়টি সঠিকভাবে পরিচালনা করা হচ্ছে না, কারণ বাংলাদেশে সুপ্রিম কোর্টের স্থিতাবস্থার পরে বাংলাদেশে সরকারি চাকরির জন্য কোনো সংরক্ষণ বা কোটা নেই। সুপ্রিম কোর্টের স্থিতাবস্থা হাইকোর্টের রায়কে অকার্যকর করে দিয়েছে। রায়টি সংরক্ষণ পুনরুদ্ধার করছে সরকারি চাকরিতে। প্রবীণ বাংলাদেশি সাংবিধানিক স্বদেশ রায় ইন্ডিয়ানটুডে.in-কে বলেছে।